এই ২,০০০-৫,০০০ টাকা করে বিভিন্ন সংগঠন দিয়ে যেতেছে, টাকাগুলো খাই ফেলবেন না। কিস্তি আপাতত আপনারা যারা ঘর ফুরিয়ে গেছে কিস্তি দিবেন না, টোটাল কিস্তি দিবেন না। কিস্তি স্যার যদি প্রেশার দেয় আমার এখন দিবেন। এইগুলো নাসিম আফাজ জামাই সমুদ্রের অংশ তেল হয়ে গেছি। আর ভাই এখন তোমাদের জন্য কিছু ওনার কিছু উপহার দিচ্ছে। হান্নান রেসিনুনি হান্নানে কিছু খাবার আনছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে ঘর দিতে কিছু সহযোগিতা করি। হয়তো একটা ঘর পুরোপুরি আমরা দিয়ে দিতে পারবো না। তোমরা ১ লাখ টাকা খরচ হলে আমরা হয়তো ৫০,০০০ ৬০,০০০ টাকা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সহযোগিতা করি। বাকিটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আর যারা সাইডের ঘরগুলা আগুন থেকে বাঁচার জন্য খুলি ফেলছে, টিন খুলি ফেলছে, পানি নষ্ট হয়ে গেছে, তাদের জন্য মূলত এদের সাথে আমরা সহযোগিতা করতেছি। আর যারা সহযোগিতা করতেছে, গতকাল করছে, এর আগের দিন করছে, আজকে করতেছে, আপনারা সবার জন্য দোয়া করবেন। আসলে আমরা যখন এখানে সহযোগিতা নিয়ে আসছি, এই সামান্য ৫-১০ হাজার টাকা অর্থ, এটা এলাকার স্থানীয়রা অনেকে রাগ করতেছে। কারণ এই টাকাটা দিলে তারা টাকাটা খরচ করে পেলে অনেকে। আমরা বিভিন্ন সংগঠনের কাছে অনুরোধ করব, ঈদের পরে আপনারা সকলে মিলে আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যাতে আমরা ঘরগুলো মেরামত করে দিতে পারি। মেরামতকে নতুন ঘর করতে হবে, এই জন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমাদের হান্নান মিয়াজি উত্তর দৌলতপুরের আপনারা চিনেন, ঈদের উপহার হিসেবে আপনাদের জন্য কিছু খাবার, চালের গুঁড়া, সেমাই সহ কিছু ঈদ সামগ্রী আপনাদের জন্য এনেছে। আপনারা হান্নান সাহেবের জন্য দোয়া করবেন। তাই পরিশেষে আমি এতটুকু বলবো, আমরা এই আর্থিক এবং খাদ্য সহায়তার পাশাপাশি তাদের এই ঘরগুলা পুনর্নির্মাণ করে দেওয়ার জন্য আমি আব্দুর রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল জলিল সদাগর সহ যে সমস্ত দাতা সংগঠনগুলো আছে তাদের প্রত্যেকের কাছে আহ্বান করব, এই বৃষ্টির মধ্যে তারা যে কষ্টটা পাচ্ছে, এই কষ্ট থেকে তাদেরকে লাঘব করার জন্য আপনারা আমাদেরকে এককালীন কিছু সহযোগিতা করলে আমরা এলাকাবাসীও সহযোগিতা করে তাদের ঘরগুলো নির্মাণ করতে সহযোগিতা করতে পারবো।